আমরা নজর রেখেছি কসবার দিকে, সেখানে ডিআই অফিসের সামনে তুমুল উত্তেজনা, ধুন্ধুমার পরিস্থিতি। চাকরিহারাদের বিক্ষোভে উত্তেজনা সৃষ্টি হয়। যে ছবি আপনারা দেখছেন, তালা ভেঙে ভিতরে প্রবেশ করার চেষ্টা করেন বিক্ষোভকারীরা এবং তখনই বিক্ষোভকারীদেরকে সরাতে পুলিশ লাঠিচার্জ করেন। ঘটনার পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয়, তুলকালাম পরিস্থিতি হয়। তারপর ঘটনাস্থলে ডিসি এসএসজি বিদিশা কলিতা তিনি পৌঁছন এবং ডিসিকে ঘিরে বিক্ষোভ দেখান চাকরিহারারা। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, চাকরিহারাদের বিক্ষোভে তুমুল উত্তেজনা, ধুন্ধুমার পরিস্থিতি। ছবি ধরে এই তো মারছে, দেখো বিপুল দা ওদিকে ধরো, লাঠি চার্জের ছবি দাও। ওই যে মারছে, ভালো করেই ধরছে। ওই যে মারছে, ওই যে মারছে। সুপ্রিম নির্দেশে 26,000 চাকরি বাতিল, সেই প্রতিবাদে চাকরিহারাদের ডিআই অফিস অভিযান। কসবায় ধুন্ধুমার পরিস্থিতি, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি, ধস্তাধস্তিতে অসুস্থ হয়েছেন বেশ কয়েকজন। পরিস্থিতি সামলাতে পুলিশকে লাঠিচার্জ পর্যন্ত করতে হয়। লাঠি চালাবেন কেন? গুলি চালান। সবাইকে আমাদের মেরেছে, একই জায়গায় 4-5 করে মেরেছে। এদেরকে ভুল স্বীকার করতে হবে। কোন আমাদের চোরদের মতো আমাদের মারলো, আমাদের দাবি কি সেটা ওদের জানা উচিত ছিল। আমাদের এইভাবে অন্যায়ভাবে মারাকে দীক্ষা জানাই। আমাদের মেহবুবকে আমাদের দেখতে পাচ্ছি না, পুলিশ তাকে আটকে রেখেছে। আমরা কিন্তু এখানে বসে থাকবো। আমাদের কর্মীদের যতক্ষণ না ছাড়া হবে, যাদের অ্যারেস্ট করেছে, আমাদের মেহবুব আছে, রজত আছে, এদেরকে যতক্ষণ না ছাড়বে আমরা এখান থেকে যাব না। গায়ে আগুন জেলে আত্মহত্যা করব। পুলিশ পারলে বাঁচিয়ে দেখাক, এই অন ক্যামেরা বলছি। আমাদের যোগ্যতা প্রমাণ করুক যে আমরা অযোগ্য, চাকরি ছেড়ে চলে যাব। কিন্তু যদি যোগ্যতা থাকে, আমাদের চাকরি আমাদের ফিরিয়ে দিতে হবে, নাহলে গায়ে আগুন জেলে মরবো। পুলিশ পারলে হাতকে দেখাক। প্রতিনিধি সুদীপ্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুদীপ্ত, কসবায় ডিআই অফিস অভিযান, সেখানে ধুন্ধুমার পরিস্থিতি আমরা দেখছি। কার্যত অবরুদ্ধ রাসবিহারী মোড় থেকে চরম বিপাকে পড়ছেন সাধারণ মানুষজন। কি পরিস্থিতি? দেখো প্রিয়াঙ্কার, এই মুহূর্তে ধুন্ধুমার পরিস্থিতি কসবায় ডিআই অফিসের সামনে। দাবি নিয়ে তারা এসেছিলেন, চাকরি কাটলে চাকরি হারার যারা শিক্ষক শিক্ষিকা রয়েছে তারা, এবং তার ডিআই অফিস যখন অভিযান করেন ঠিক তারপরে কিন্তু পুলিশ তাদের আটকায় এবং পুলিশের সঙ্গে বচসা তৈরি হয় এবং ধ্বংসরক্ষী পরিস্থিতি তৈরি হয় এবং তার কিন্তু চরমে যায়। পরবর্তী ক্ষেত্রে পুলিশ পরিস্থিতি সমাজ দিকে লাঠিচার্জ করে শিক্ষক শিক্ষিকাদের উপরে, তাদের বেশ কয়েকজন কিন্তু জখম হয়েছে এবং তার পরবর্তী ক্ষেত্রে পুলিশের সঙ্গে একেবারে বচসা তাদের মূলত দাবি যা রয়েছে, তাদের যা দাবি তারা জানতে চাইছেন ডিআই অফিসে গিয়ে, তাদের এই মুহূর্তে এখনো পর্যন্ত তাদের কিন্তু যেতে দেওয়া হয়নি এবং এই যখন চলছে ঠিক তার মাঝে তারা পরিকল্পনা করছেন যে তালবাগান থেকে তারা রুবি পর্যন্ত যে রাস্তা, সেই রাস্তা কিন্তু তারা অবরোধ করবেন। তার জন্য অবরোধের কথা তারা কেন ভাবছেন, তার কারণ অবরোধ করলে পরে তাদের দাবি তাদের দাবি তাদের মেনে নেওয়া হবে এমন তারা মনে করছে। শোনা হতে পারে তুমি যে পরিস্থিতির কথা বলছিলে যে রাজধানী রোডের ক্ষেত্রে, সেই পরিস্থিতি কিন্তু এখন অনেকটাই স্বাভাবিক হয়েছে। এখন অনেকটাই কিন্তু এই যে জ্যাম, সেই জ্যামকে নিয়ন্ত্রণে বেশ ভালো করেই ধরছে, ওই যে মারছে, ওই যে